প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ সায়েন্স ইজ ফান এন্ড ইন্টারেস্টিং এন্ড টু মেক ইট ইজি ফর আস আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম ভাইয়া কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আমি অনেক ভালো আছি এবং আমি দেখতে পাচ্ছি আমরা খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট নিয়ে এসেছি আমরা কি এক্সপেরিমেন্ট করব আজকে আমরা সবাই মিস্টার বিনের একটা খেলনাতে হচ্ছে আমরা দেখেছিলাম যে হচ্ছে যে একটা ফোকাস চ্যালেঞ্জ হচ্ছে থাকে যেটা কারেন্টের বার থাকে যেটা হচ্ছে ক্রস হচ্ছে করে যেতে হয় ফার্স্ট অফ অল এটা আমি আজকে তোমাকে করতে দিব আমাদের কাছে পুরো একটা প্রজেক্ট হচ্ছে এখানে হচ্ছে আছে এই প্রজেক্টগুলোকে আমরা হচ্ছে বিজ্ঞান বাক্স থেকে পাবো তুমি খেলে দেখো তাহলে বাকিরাও হচ্ছে বুঝবে যে এটা খেলাটা আসলে কতটা ইন্টারেস্টিং ঠিক আছে তোমার জন্য একটু অন করে দেই ওকে সো তুমি যদি ওখানে টাচ করো তাহলে ওটা হচ্ছে বাজারটা সাউন্ড করবে ওকে এবং এটা সাউন্ডটা কিন্তু পারসিস্টেন্ট আর যাচ্ছে না 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 এটা কিন্তু যাচ্ছে না তোমাকে রিসেট করে আবার হচ্ছে তাহলে ট্রাই হচ্ছে করতে হবে সো এই খেলনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ফোকাস চ্যালেঞ্জ হিসেবে কাজে লাগে অনেকে যারা প্রো হয়ে যায় তখন তারা কিন্তু আবার এটাকে হচ্ছে কত দ্রুত আমি কাজগুলো আসলে করে ফেলতে পারি তখন কথা হচ্ছে এটা তো আমরা রেডিমেড পাচ্ছি হোয়াট ইফ আমি বলতাম যে এক বাসার মধ্যে একটা নর্মাল জিনিসগুলো দিয়ে আমরা সেম এটা বানায় ফেলতে পারি ওকে তাহলে আমরা বেসিক্যালি বাজারটা বানানোর জন্য যেটা দরকার যেহেতু আমাদের একটা বাজার বাঁচতে হবে তো আমার কাছে একটা ছোট্ট বাজার আছে এই জিনিসটা খুব ইজিলি আমরা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক শপে পেয়ে যাব এটা কিন্তু দামও বেশি না 10 টাকা 15 টাকার ভিতর বাজারগুলো পাওয়া যায় তার পাশাপাশি আমাদের কারেন্টের সাপ্লাই জন্য একটা ছোট্ট ব্যাটারি হচ্ছে আছে এবং একটা কারেন্টের তার এটার মধ্যে হচ্ছে আছে অ্যান্ড যেহেতু লোহার রড দরকার আমরা একটা ছোট লোহার রড হচ্ছে এখানে রেখেছি এটাও যে কোনো স্টিলের পার্ট থেকে আমরা তো এখানে হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট শেপে হচ্ছে এটাকে বানানো যায় তো এটাই বানানোর জন্য আমরা আরো ইজি কাজ করেছি সেটা হচ্ছে আমরা কিছু কপারের তার হচ্ছে নিয়ে রেখেছি যে কোনো কারেন্টের সার্কিটের ভিতরে কিন্তু কপারের তারগুলো থাকে আমরা একটু মোটা তারটা নিয়েছি যাতে করে আমরা একটা স্পেসিফিক শেপ বানিয়ে ওটার উপর আমরা চেষ্টা করতে পারি স্টেবলও থাকে স্ট্রাকচারটা হচ্ছে স্টেবলও হচ্ছে থাকে এই জায়গাটাতে সো প্রথমত আমরা যেটা করব যে এই তারটাকে তো একটা বেসের দরকার হবে বেস বানানোর জন্য অন্য কিছু করার দরকার নেই আমাদের বাসায় সবার হচ্ছে আলু থাকে সো আমরা একটা আলু নিই আমরা একটা আলুটাকে জাস্ট কেটে দুটো পার্ট করে রেখেছি এই দুটোকে আমরা জাস্ট সিম্পলি এখানে হচ্ছে বেস হিসেবে ব্যবহার করব ওকে তো প্রথমত আমরা যেটা করব যে আমাদের কারেন্টের তারটা রয়েছে এটাকে আমরা নিজের মতো আমরা একটু হচ্ছে বাকিয়ে নেব এই পুরো পার্টটাতে বাকিয়ে নিয়ে আমরা এরকম একটা হচ্ছে শেপ এখানে হচ্ছে তৈরি করব তো চলো আমরা একটা শেপ তৈরি করে ফেলি আমরা এটাকে বাকিয়ে এরকম একটা শেপে হচ্ছে নিয়ে আসি এই পাশটাকে আমরা খানিকটা হচ্ছে একটু বাকিয়ে ফেলি এই পার্টটাতে মোটামুটি সোজাই রাখি এটা যেহেতু বাসায় বানাচ্ছি বাচ্চারাও খেলতে পারবে একদম সোজা একটা শেপ সোজা বললো সোজা না এখানে অনেক প্যাচ গোছা এখনো কিন্তু আছে তো আমরা জাস্ট এটাকে দুটো প্রান্ত বসিয়ে নিই আমার তার খুব ইজিলি তুমি চাপ দিয়ে এটাকে প্রবেশ করতে পারবে সো মোটামুটি ভাবে আমাদের কিন্তু হচ্ছে বেস রেডি এখান থেকে ঠিক আছে ওকে তো যেটা দরকার সেটা হচ্ছে এই এখানে আমাদের যে কারেন্টের এটা আছে এটাকে আমি একটা সাইডে হচ্ছে আমি এটার সাথে অ্যাটাচ করব সো আমরা জানি কারেন্টটা একটা রাউন্ড হিসেবে হচ্ছে ঘুরে আসতে হয় সো এই ঘুরে আসতে রাস্তাটা ক্রিয়েট করার জন্য আমরা করব কি আমরা এখানে হচ্ছে আরেকটা তারকে আমরা এখানে হচ্ছে ব্যবহার করব যার ফলে একটা কানেকশন তৈরি হবে যখনই সার্কিটটা পূর্ণ হবে তখনই আমাদের হচ্ছে বাজারটা কিন্তু এখানে বেজে উঠবে আমাদের এখানে ঠিক আছে সো ফেয়ারলি ইজি একটা সার্কিট তবু আমি এখানে ছোট্ট করে হচ্ছে আমাদের কাছে সার্কিটটা এঁকে রেখেছি আমরা যদি এই সার্কিটটা হচ্ছে একটু দেখি এটা হচ্ছে আমাদের দুটো বেস এবং এই তারটাকে আমরা ক্রস করাবো এটার সাথে আমাদের এখানে একটা বাজার যুক্ত বাজারের পাশে আমাদের এখানে একটা ব্যাটারি হচ্ছে লাগানো আছে ব্যাটারির এই প্রান্তটার সাথে আমরা জাস্ট এখানে আমাদের নতুন যে তারটা রয়েছে নতুন তারটাকে আমরা এখানে হচ্ছে রাখবো এই তারটা যখনই গিয়ে এখানে কোথাও টাচ করবে এই পুরো সার্কেলটা পূর্ণ হবে এবং বাজারটার ভিতর দিয়ে কারেন্ট তখন পাস করবে সো সিম্পল একটা সার্কিট আমরা জাস্ট এটাই এখানে হচ্ছে তৈরি করব তাহলে চলো আমরা তৈরি করে ফেলি তো আমরা ফার্স্টে আমাদের যে এই প্লাগটা রয়েছে এটাকে আমরা ব্যাটারির একটা প্রান্তে অ্যাটাচ করে দিই এটাকে আমরা এই প্রান্তটাতে হচ্ছে এখানে রাখলাম এই প্রান্তটাকে আমরা এদিকে ঘুরিয়ে নেই আমাদের এখানে যে অন্য তারটা আছে এটাকে দিয়ে আমাদের এরকম একটা ছোট্ট মাথার মতো রিং তৈরি করতে হবে তো আমরা এটাকে ছোট্ট করে একটু হচ্ছে পেঁচিয়ে নিই এটা একেবারে নরম তারের মতো সো তুমি তোমার শেপ মতোতে মানিয়ে নিতে পারবে এই জিনিসটা যত মোটা হবে যত কমপ্লেক্স হবে তত গেমটা কঠিন হবে বাকিটুকু আমাদের এত বড় দরকার নেই আমি তারটাকে একটু ছোট্ট করে হচ্ছে পেঁচিয়ে নিই আমাদের এখানে ধরতে যাতে ইজি হয় হচ্ছে ইজি হয় আমাদের জন্য এটা যত কাছাকাছি থাকবে তত আমাদের জন্য হচ্ছে আবার ভালো এই জায়গাটাতে তবে সো আমাদের দুটো পার্ট হচ্ছে রেডি এবার আমাদের হচ্ছে কানেকশনটা হচ্ছে এখানে কমপ্লিট করাটা দরকার তো কানেকশন কমপ্লিট করার জন্য আমরা এখানে কি করব আমাদের এখানে বাকি যে সার্কিটগুলো রয়েছে এগুলোকে আমরা একটা আরেকটার সাথে আমরা এটার সাথে হচ্ছে অ্যাটাচ করে ফেলি এখানে ওকে আচ্ছা সো মোটামুটি ভাবে আমাদের সার্কিট কিন্তু হচ্ছে রেডি এই পুরো পার্টটা ভিতর দিই সো এবার আমাদের জাস্ট হচ্ছে এখানে কারেন্টের যে ফ্লোটা জাস্ট কারেন্টের ফ্লোটা হচ্ছে তৈরি করা দরকার তো আমরা একটু টেস্ট করে দেখি এটা হচ্ছে কিনা তো আমাদের ব্যাটারিটাকে আমরা এখানে বসিয়ে দিই যাতে ফলে কারেন্ট সাপ্লাইটা ঠিকঠাক মতো হয় ওকে চলো আমরা তাহলে এটা এবার টেস্ট হচ্ছে করে ফেলি তো আমরা জাস্ট ফার্স্টে লাগিয়ে দেখি এটা বাজারটা আমাদের বাজছে কিনা এখানে ওকে এই যে আমরা যখনই টাচ করছি তখনই কিন্তু আমাদের বাজারটা বেজে উঠছে সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে সার্কিটটা কমপ্লিট বাট যখনই টাচ করবে তখনই আমাদের হচ্ছে বাজারটা বেজে উঠবে তাহলে চলো আমরা এবার এইটার মাথা দিয়ে এটাকে জাস্ট এখানে ঢুকিয়ে ফেলি সো আমি একবার ট্রাই করে দেখি নিচ থেকে শুরু করলাম আস্তে করে এদিক দিয়ে উপরে যাচ্ছি
এই করে দেন হচ্ছে আমাদের পুরো সাইকেলটা হচ্ছে বানায় ফেলানো যায়। সো এটাকে এরপর নিজের মতো করে হচ্ছে সবাই আমরা কাস্টমাইজ হচ্ছে এখানে ইজিলি, খুব ইজিলি আমরা এটাকে আসলে কাস্টমাইজ করে ফেলতে পারি। এটাকে আমি খুলে ফেলি। ওকে, আচ্ছা, সার্কিটটা অফ করে দিছি। সো এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। সো খুবই ফেয়ারলি ইজি একটা জিনিস। আমরা চাইলে এটা কিনে সুন্দর মতো ব্যবহারও করতে পারি, চাইলে আমরা নিজের মতো বানিয়ে ফেলতে পারি। ধরো অনেকের এটা হচ্ছে না, কারো মনে হচ্ছে যে আমার আর একটু কমপ্লেক্স হচ্ছে দরকার, সে তখন বাসায় নিজের মতো ভাবে কারেন্টের তার কিনে শেপ বানিয়ে সে নিজের মতো হচ্ছে ট্রাই হচ্ছে করে ফেলতে পারে। আমরা স্ক্রিন টাইম কমিয়ে ডিভাইসেস কম ইউজ করে কিন্তু আমরা এরকম ইন্টারেস্টিং গেম খেলেও কিন্তু অনেক নাইসলি টাইম স্পেন্ড করতে পারি বন্ধুদের সাথে। এক্স্যাক্টলি, সে তো বটেই আমাদের জন্য। ভাইয়া, এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্টকে তুমি বাসায় কিভাবে আমরা বানাবো দেখিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি জুরাসিক পার্ক মুভিটা দেখার পরে ডাইনোসর নিয়ে তোমাকে অনেক কোশ্চেন করেছিলাম। আজকে দেখছি তুমি ডাইনোসর নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখাবে। কি এক্সপেরিমেন্ট দেখবো আমরা আজকে? নেট থেকে জাস্ট একটা ছবি ডাউনলোড করে তুমি বাসায় বসে তুমি এটা বানায় ফেলতে পারো, এবং দেখতে এটা 3D হবে এবং 3D ডাইমেনশনালি হচ্ছে। চলো তাহলে আমরা এক্সপেরিমেন্টটা দেখে নিই। সো তোমার জন্য শুরুতেই আমরা এখানে একটা ডাইনোসর বানিয়ে রেখেছি এই জায়গাটাতে। এইটা কিন্তু একেবারে একটা বানানো ডাইনোসরের হচ্ছে মত। বাট এই পুরো জিনিসটা কিন্তু বেসিক্যালি এসেছে জাস্ট আমাদের এই কাটা ছোট পাতাটা থেকে। এটা যেরকম একদম ফ্ল্যাট, এটা কিন্তু আমরা প্রিন্ট আউট করে বের করে নিতে পারি, এবং এটা জাস্ট এটাই হতে হবে এটা না, আরো অনেক ডিজাইন এরকম হচ্ছে থাকে। অ্যানিমাল অন ফ্লাওয়ার্স আমরা দেখতে পারি। সো এই আর্টটাকে কিন্তু অরিগামি হচ্ছে বলে। সো জাপানিজদের শিখে এই আর্টটা হচ্ছে এসেছে অরিগামি যে আর্টটা, যেটা সো বেসিক্যালি মডিফাই করব এবং বাচ্চাদের জন্য আরেকটু আমরা হচ্ছে ফ্রেন্ডলি করে তুলব পুরো ব্যাপারটাকে। সো আমরা যেরকম এই ডাইনোসরটা এখানে দেখতে পাচ্ছি, আমরা সেম ভাবে আরেকটা ডাইনোসর এখানে তো আমাদের আছে, আমরা একেবারে শুরু থেকে এই কাজটা হচ্ছে করে দেব। তার জন্যই তোমার জন্য আমি এটা প্রিন্ট আউট করে আজকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা যদি 3D ডাইনোসরটা একটু দেখি তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু এটার এমন ভাবে ঘুরছে যে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটার অরিগামি ভাবে এটা শেপটা হচ্ছে এমন ভাবেই তৈরি করা যে যেন হচ্ছে দূর থেকে স্পেশালি দেখলে তোমার কাছে মনে হবে এটা 3 ডাইমেনশনাল কিছুই হচ্ছে দাঁড়িয়ে আছে। তখন এটা যে আসলে পেপার থেকে তৈরি করা একটা ডাইনোসর, তখন কিন্তু এই ডাইনোসরটার ওইটার হচ্ছে আসে না। আমি খুবই এক্সাইটেড, তাহলে চলো আমরা বানিয়ে ফেলি। তো ওখানে এটা আছে, তুমি এটা কেটে ফেলো, আমরা এটা বের করে ফেলি প্রথমে কেটে। এবং এরকম টেমপ্লেটগুলো আমরা ইন্টারনেটে কিন্তু সার্চ দিলেই পেতে পারি, খুব ইজিলি আমরা এখন এটা ডাউনলোড করে ফেলতে পারি। এই পার্টগুলো কিন্তু আমাদের একটু সাবধানে করতে হবে, কারণ হচ্ছে পার্ট টু পার্ট আমরা যদি ঠিকমতো কাটতে পারি তাহলে আমাদের শেপটা হচ্ছে আলটিমেটলি সুন্দর হবে। আবার দেখা একটা ইম্পর্টেন্ট পার্ট ভুল করে কেটে ফেলে কিন্তু আর আমরা এই জিনিসটা হ্যাঁ, তখন কিন্তু আমরা জোড়াও লাগাতে পারবো না। অরিগামি কিন্তু একটু পাজলের মতো একটা ব্যাপার। সো হচ্ছে এই পাজলটাও হচ্ছে সলভ করে একটা আর্টের দিকে হচ্ছে এটা আছে। এবং পেপারে কিন্তু নরমালি হাফ কাট বা আমরা ফোল্ড করে কিন্তু বানিয়ে থাকি অরিগামিগুলো। হ্যাঁ। সো এখানেও কিন্তু আবার হচ্ছে ধরো পেপারটা তোমার যত শক্ত হবে তোমার অরিগামি পুরো ডিজাইনটা কিন্তু তত শক্ত অবস্থায় হচ্ছে থাকবে। হ্যাঁ, এবং আমরা একটা জিনিস দেখেছি পাতলা পেপার ইউজ করলে ক্রাফট ওয়ার্কের কেসে সব সময় কিন্তু খুব ভালো এফেক্ট আসে না। হ্যাঁ, ওকে, তো আমরা অলমোস্ট শেপটা কাট আউট করে ফেলেছি। এবং কাটার সময় আমরা দেখবো এখানে কিন্তু কিছু ছোট ছোট জায়গা আছে, কিছু ফোল্ডিংস যেখানে হবে ওগুলোকে খুবই সাবধানে প্রিসাইজলি কেটে নিতে হবে।
কেটে নেওয়ার পর যে ডটেড লাইনসগুলো আছে ওগুলোতে আমরা অলমোস্ট একটা হাফ কাট দিয়ে নিব। সো আমরা জাস্ট এখানে দিয়ে আমরা সিজারের এই ডাল সাইডটা দিয়ে যদি আমরা জাস্ট এই জায়গাগুলো এভাবে হাফ কাট দিয়ে নেই একটু, তাহলে আমাদের ওটা পরতে ভাঁজ করতে সুবিধা হবে। হ্যাঁ, জাস্ট স্লাইটলি প্রেস করে নিব যাতে আমাদের তখন হঠাৎ করে কাগজ ফোল্ড করতে গেলে অনেক সময় দেখা যায় একটু ডাবল ফোল্ড হয়ে যায়, এই জিনিসটা মানে অ্যাভয়েড ফোল্ডিং করার গুলো যেন আমাদের একটু পারফেক্টলি হচ্ছে হয়, তার জন্যই কিন্তু ওই পয়েন্টার গুলো আমাদের কাছে এখানে দেওয়া। ওকে, নাও দ্যাট আমরা করে নিয়েছি, তাহলে আমার মনে হয় আমরা গ্লু করে ফেলি। এটা দেখে দেখে যদি আমরা করি, আমাদের কাছে একটা পেপার গ্লু আছে, আমরা ওটাকে একটু এখানে ব্যবহার করি। ফার্স্টে আমরা যদি ফেসটা দেখি তাহলে এই যে এই ফোল্ডিং গুলোকে আমরা জাস্ট এভাবে ভিতরে দিয়ে নিব। ওকে, সো আমরা এই ছোট ছোট পিসেস গুলোতে গ্লু করে নিই। আমরা চাইলে এটাকেও কিন্তু দেখে আমরা কিন্তু এটাকে করে ফেলতে পারি, এবং ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়ালসও আছে কিভাবে বানাতে হয়। সো আমাদের ফেসটা কমপ্লিট, এখন আমরা যদি বডিটাতে যাই, আমরা জাস্ট এটাকে একটা বেসের উপর এখানে বসিয়ে নিতে হবে এখানে। সিমিলারলি আমরা এখানেও এই ছোট পিসেস গুলো গ্লু করে নিব। ওকে, উই আর অলমোস্ট देयर। এবং বেসটা কিন্তু অনেকটা একটা প্রিজমের মতো। হ্যাঁ, এটা তিন কোণা ত্রিভুজের মতো অনেকটা, যার উপর বেসিক্যালি ওটা আমাদের দাঁড়ানো। ওকে, देयर উই হ্যাভ ইট। আমরা কিন্তু একদম সিমিলার একটা ডাইনোসর বানিয়ে নিয়েছি। আমরা যদি দুইটাকে পাশাপাশি রাখি, সো নাও উই হ্যাভ টু ডাইনোসরস। আমরা যদি বন্ধুদেরকে একটু দেখিয়ে নেই, এখন কিন্তু আমাদের আগের বানানো ডাইনোসরটার একটা ফ্রেন্ডও আমরা বানিয়েছি, এবং দুইটাকেই যদি আমরা একটু রোটেট করে দেখাই, একদম সিমিলার। ভাই, আমরা টেপস নিয়ে এসেছি, আমরা থ্রেডস নিয়ে এসেছি, বেলুনস এনেছি, আমরা কি এক্সপেরিমেন্ট করব? ওয়েল, একটু আগে আমরা ডাইনোসর বানানো শিখলাম, ডাইনোসর আমরা দেখলাম, তো আমরা এবার একটু মডার্ন ওয়ার্ল্ডের কিছু মেকানিজম দেখি। সো মডার্ন ওয়ার্ল্ডে সায়েন্স বলতে আমরা কিন্তু বুঝি স্পেস এক্সপ্লোরেশন, হ্যাঁ, রকেট, স্পেসশিপস, ইউএফও। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা আজকে একটা রকেটের মেকানিজমকে একটু দেখার চেষ্টা করব। ডাইনোসর দেখার পর একটু এলিয়েন দেখে আসি, একটু এলিয়েন দেখে আসি। সো রকেটটাকে আমরা একদম নরমাল ভাবে তৈরি করব। তো আমরা আজকে একটু ব্যাখ্যা দেখব রকেটের। তো রকেট যে এই যে পাওয়ারটা ব্যবহার করেছে, যে এত উপরে চলে আছে, এটার পিছনে আমরা ভিডিওতে যেটা দেখি যে নিচের দিকে থ্রাস্ট বের হচ্ছে, একটা ফায়ার, অনেক ফগ ক্লাউডের মতো একটা ফায়ার বের হচ্ছে। ওই ফায়ারটার প্রেসারে যে আমরা নিউটন ল যেটা পড়েছি যে প্রতিটা ক্রিয়ার একটা সমানুবিপরীত প্রতিক্রিয়া থাকে। সো যে প্রেসারটা সে নিচে দিচ্ছে, সে একই প্রেসারটা তার উপর পড়তেছে, সে ধীরে ধীরে উপরে চলে আসছে। সেম জিনিস আমরা কিন্তু জেট প্লেনের ক্ষেত্রেও দেখি, তার গতিটাকে ব্যবহার করার জন্য। তা আজকে আমরা কি করব, আমরা বেসিক্যালি একটা বেলুনের ভিতর বাতাস ভরাবো। আমরা যদি মাথাটাকে ছেড়ে দেই, তাহলে বাতাসটা খুব দ্রুত বের হয়ে আসবে এবং বেলুনটাও বিভিন্ন দিকে উড়ে যাবে। কারণ কথা বিভিন্ন দিকে না উড়ে রকেট যেরকম একটা নির্দিষ্ট দিকে যায়, আমরা চাচ্ছি এই বেলুনটাকেও আমরা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে। আমরা ডিরেকশন কন্ট্রোলটা আমরা ডিরেকশন একটু কন্ট্রোল করব এটাকে, যাতে করে ধরো বাসায় যখন আমরা বানাবো এট লিস্ট আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর মতো কিছু তৈরি করতে পারি। ওকে, বিভিন্ন দেশে কিন্তু লম্বা লম্বা কেবল কার দেখা যায়। তো আমরা বেসিক্যালি আজকে কেবল কারেরও কিছু মেকানিজম আমরা এখানে দেখব। তো প্রসেসটা খুবই সিম্পল। আমাদের এখানে সুতো আছে, আমরা এই সুতোটাকে টান টান করে রেখে এই পাইপটার ভিতর দিয়ে আমরা সুতোটাকে পাস করাবো। সো এটা চেইনের মতো, এই পাইপটা সুতোটার ভিতর দিয়ে ট্রাভেল করবে আর কি। তো এটার সাথে বেসিক্যালি আমরা বেলুনটাকে এখানে বেঁধে ফেলবো। একদম সিম্পলি যদি আমরা বলি, তার মানে কেবল কারের মতো করে একটা স্পেসশিপের জার্নিটা আমরা দেখাবো। একটা স্পেসশিপের জার্নি আমরা এখানে দেখব। তো চলো আমরা তৈরি করে ফেলি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, বেলুনটাকে আমরা একটু ফুলিয়ে নিব এখানে। আমরা বেলুনটা ভেবে নিয়েছি। সো নরমালি কি হয়, আমরা যদি বেলুনটাকে ছেড়ে দিই, বেলুনটা আমাদের কি করবে, সে উড়ে চলে যাবে আমাদের এখানে। সো ধর আমরা যদি এখান থেকে ছেড়ে দিই, আমরা দেখবো বেলুনটা ভাবে উড়ে চলে গিয়েছে, চলে গিয়েছে। সো আমরা এটাই করব, জাস্ট একটু কন্ট্রোল করতে। আমরা আরেকটা বেলুন এখানে ফুলিয়ে ফেলি। ওকে, বেলুনের মাথাটাকে আমরা জাস্ট এখানে একটা ক্লিপ দিয়ে একটু বেঁধে নিব। কেন বেঁধে নিব, এই পার্টটাতে আমরা আসছি এখানে। আচ্ছা,
বেলুনের মাথাটাকে আমরা জাস্ট এখানে একটা ক্লিপ দিয়ে হচ্ছে একটু বেঁধে নেব। কেন বেঁধে নেব এই পার্টটাতে আমরা আসছি। তো আমরা মুখটাকে একটু ক্লিপ দিয়ে এখানে বেঁধে ফেলেছি, এবার আমরা আমাদের কেবলটা তৈরি করে ফেলি। আমরা এখান থেকে হচ্ছে সুতাটাকে বের করে ফেলি। ওকে, আমরা হচ্ছে একটা লম্বা লাইনের মতো হচ্ছে তৈরি করব। আচ্ছা, এখানে তো এটুকু হলেই হবে। তো আমরা একটু ছোট হলে হবে, এটা আসলে সমস্যা নেই। আচ্ছা, একটা প্রান্ত এটা জাস্ট থাকবে তোমার দিকে, আরেকটা প্রান্ত হচ্ছে থাকবে আমার দিকে। তুমি এটা একটু ধরো। ওকে, আচ্ছা, আমরা এটা ভিতরে কি করব, আমরা হচ্ছে পাইপটাকে প্রবেশ করব। পাইপটা হচ্ছে এটার সাথে সাথে এটা ভিতরে হচ্ছে ট্রাভেল করবে। তো এটার সাথে আমরা বেসিক্যালি আমাদের বেলুনটাকে এখানে বেঁধে ফেলব। ওকে, তো আমাদের কাছে টেপ আছে, টেপ দিয়ে আমরা এটাকে এটার সাথে হচ্ছে এখানে বেঁধে ফেলি। অ্যাটাচ করার জন্য আমরা টেপ ইউজ করছি। হ্যাঁ, আমরা এখানে জাস্ট নরমাল একটা টেপ হচ্ছে এখানে ব্যবহার করছি। আচ্ছা, আমরা এটাকে বেঁধে ফেলেছি। তো আমরা সুতাটাকে জাস্ট এটা ভিতর দিয়ে আমরা আস্তে করে হচ্ছে প্রবেশ করিয়ে ফেলি। আচ্ছা, তো আমরা মুখটাকে একটু ক্লিপ দিয়ে এখানে বেঁধে ফেলেছি, এবার আমরা আমাদের কেবলটা তৈরি করে ফেলি। আমরা এখান থেকে হচ্ছে সুতাটাকে বের করে ফেলি। ওকে, আমরা হচ্ছে একটা লম্বা লাইনের মতো হচ্ছে তৈরি করব। আচ্ছা, এখানে। ওকে, আচ্ছা, তো এটুকু হলেই হবে। তো আমরা একটু ছোট হলে হবে, এটা আসলে সমস্যা নেই। আচ্ছা, একটা প্রান্ত এটা জাস্ট থাকবে তোমার দিকে, আরেকটা প্রান্ত হচ্ছে থাকবে আমার দিকে। তুমি এটা একটু ধরো। ওকে, আচ্ছা, আমরা এটা ভিতরে কি করব, আমরা হচ্ছে পাইপটাকে প্রবেশ করব। পাইপটা হচ্ছে এটার সাথে সাথে এটা ভিতরে হচ্ছে ট্রাভেল করবে। তো এটার সাথে আমরা বেসিক্যালি আমাদের বেলুনটাকে এখানে বেঁধে ফেলব। ওকে, তো আমাদের কাছে টেপ আছে, টেপ দিয়ে আমরা এটাকে এটার সাথে হচ্ছে এখানে বেঁধে ফেলি। অ্যাটাচ করার জন্য আমরা টেপ ইউজ করছি। হ্যাঁ, আমরা এখানে জাস্ট নরমাল একটা টেপ হচ্ছে এখানে ব্যবহার করছি। আচ্ছা, আমরা এটাকে বেঁধে ফেলেছি। তো আমরা সুতাটাকে জাস্ট এটা ভিতর দিয়ে আমরা আস্তে করে হচ্ছে প্রবেশ করিয়ে ফেলি। ঠিক আছে, মাথাটা ধরো। আচ্ছা, তো তাহলে আমাদের মোটামুটি ভাবে আমাদের এটা কিন্তু হচ্ছে তৈরি পুরো পার্টটার ভিতরে। ঠিক আছে, সো এবার জাস্ট আমাদের কাজটা কি, আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে আমাদের বেলুনটা কি করবে, এটার সাথে এটা কি করবে, এটা হচ্ছে উল্টো দিকে তোমার দিকে চলে যাবে। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এবারে ট্র্যাজেক্টরিটাকে আমরা এবার হচ্ছে ওর দিকে ফিক্স করে ফেলেছি। আমাদের এটা রেডি। আমরা জাস্ট করেছি কি, আমরা এখানে একটু এক্সট্রা টেপ মেরেছি যেন আমাদের এই ট্রাভেলিং পথটা হচ্ছে ওর জন্য একটু স্মুথ হয়। এখানে ব্যাপার হচ্ছে সুতাটাকে একেবারে টান টান হতে হবে। ওকে, যাতে করে ফ্রিকশন সবচেয়ে কম হয় আমাদের। ওকে, তো আমরা এখানে একটু বেলুনের কালারটা চেঞ্জ করেছি। আমাদের আগে বেলুনটা আছে, এই বেলুনটা একটু সুন্দর মতো ফুলেছে, যার ফলে আমাদের পাথওয়েটা একটু ক্লিয়ার হবে। তো আমরা এটাকে হচ্ছে ছেড়ে দিই এবং দেখি আমাদের জার্নিটা স্মুথলি হচ্ছে হয় কিনা। ঠিক আছে, আমরা টান টান করে ধরি। 3 2 1 গো। ওয়াও ভাইয়া, কেবল কারের মেকানিজম যে আমরা একটা স্পেসশিপকে কন্ট্রোল করার জন্য ইউজ করতে পারি যদি এটা আমরা আর্থের সারফেসে ইউজ করে থাকি। তোমাকে এত অ্যামেজিং একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।